पाहि केवलं शरणं जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणं जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणं शरणागतोऽहं 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 शरण्ये प्रभु शरणागतोऽहं 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 शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो प्रभु नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये Maharaj, other respected monks here, dignitaries, devotees, guests, and dear friends. আমি ভাবছিলাম যে ঠাকুর এই যে এত মানুষ দেখলে উনি কি ভাবতেন, কেমন আনন্দ করতেন যখন অনেক মানুষ একত্রিত হতেন, তখন ঠাকুর দেখতে খুব আনন্দ পেতেন। এটা একটা অদ্ভুত ব্যাপার, কারণ আমরা দেখি যে আমার সাধু সন্ত তারা একা থাকতে ভালোবাসে, তারা কখনো জনসমূহে মানুষের সঙ্গে আসতে পছন্দ করে না। বলব এখন শুধু শুনবো আমরা। আর কি আনন্দের কথা, এখনই শুনছিলাম মহারাজের সেবানন্দজি মহারাজের আজকে সকালে এখানে গান করার কথা ছিল, কিন্তু উনি জলপাইগুড়ি আটকে গেছিলেন বলে আসতে পারেননি। ঠিক ওনাকে করতেই হলো আজকে গান। আর গানের সিলেকশনটাও কি চমৎকার, এই আবহাওয়ার সঙ্গে মিলিয়ে এমন সুন্দর গান করলেন, বৃষ্টিও থেমে গেল, পরিবেশটাও স্নিগ্ধ শান্ত হয়ে গেছে। ঠাকুর
এত মানুষ একত্র দেখলে আনন্দ করতেন। আর এটা আমি ভাবছিলাম, এটা কিন্তু একটা পিকিউলিয়ার থিং, বিকজ যে সাধক, যারা সাধক তারা একান্ত পছন্দ করে, তারা ভিড়ে থাকতে চায় না, তারা বেশি মানুষ দেখলে এড়িয়ে যায়। গীতাতেও আছে একাকী, যে একা থাকতে চায়। যে বলছেন যে যারা পাহাড়ে গুহাতে ধ্যান করতে চান, যারা কোনো নির্দিষ্ট গৃহে থাকেন না, হ্যাঁ, সাধক, তা উনি এত মানুষের মধ্যে আনন্দ কি করে পেতেন? দেখুন আমাদের মানুষের সঙ্গে সম্পর্ক কেমন, যে একদল আছে যারা কারোর সঙ্গে মেশে না, শুধু এটা নতুন একটা সৃষ্টি, এই আজকের গত 20 বছরের মধ্যে হয়েছে। তারা কারোর সঙ্গে মিশতে চায় না, তারা একাকি থাকে, কিন্তু তারা সাধক নয়, তারা মোবাইলে মগ্ন হয়ে থাকে, এই মোবাইল দেখতে থাকে। আর মানুষের সঙ্গে, বাড়ির লোকের সঙ্গে কথা নেই, আশপাশে যে বসে আছে তার সঙ্গে কথা নেই। আমরা চারিদিকে দেখি, আমরা সবাই দেখি, আর সারা পৃথিবীতে দেখি স্কুলের বাচ্চারা একসঙ্গে স্কুলে যাচ্ছে, সবাই মোবাইলে। তো এটা কিন্তু সাধকের লক্ষণ নয়, যে মানুষের সঙ্গে মিশছে না আর মোবাইলের মধ্যে ডুবে থাকছে। এটা আমরা মায়ার জগতে বাস করি, তার উপরে যেন আরেকটা লেপ পড়ে গেছে, মোবাইলের লেপ পড়ে গেছে। আমি একবার এক জায়গায় বক্তৃতায় বলছিলাম, উপনিষদের কথা আছে, পরাণ শিখানি নেত্রিণক স্বয়ংভূ তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মা। ঈশ্বর যেন আমাদের ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ করে দিয়েছে, তাতে আমরা বাইরের জগৎ দেখি, অন্তরের জগৎ দেখতে পারি না। যে কেউ ধীর ব্যক্তি, সে আবৃত্ত চক্ষু হয়ে অমৃতত্ব ইচ্ছেন, অমৃত লাভ করার ইচ্ছুক হয়ে সে অন্তরাত্মাকে দেখতে উপলব্ধি করতে পারে। কিন্তু আমি যখন এই বক্তৃতা দিচ্ছিলাম, তারপরের একজন বক্তা ছিলেন, খুব বিদগ্ধ মানুষ, তিনি আমাদের একজন অ্যাম্বাসেডার, স্পেনের অ্যাম্বাসেডার ছিলেন, তিনি IFS অফিসার। তিনি দাঁড়িয়ে উঠে বললেন, এই মহারাজ যে কথাগুলো বললেন এগুলো সত্য হলে তো ভালো হতো, যে মানুষ যদি বাইরের দিকে তাকাতো, মানুষকে দেখতো। আজকাল তো বাইরের দিকেও তাকায় না মানুষ শুধু মোবাইলের দিকে তাকিয়ে থাকে। এই এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে এই মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসে, হইয়ের মধ্যে থাকতে ভালোবাসে, লোকজন না থাকলে বোর্ড, আই এম ফিলিং বোর্ড, একা থাকতে একদম পছন্দ করে না। এক রকমের চঞ্চল রাজসিক মানসিকতা, এটাতেও সাধনা হয় না। তবে ওই আগের শ্রেণীর থেকে একটু ভালো, অন্তত মিশছে মানুষের সঙ্গে। এর ওপরে আরেক শ্রেণী মানুষ যারা সাধক, তারা এই জনসমূহ পছন্দ করে না। তারা শান্ত, হয়তো আশ্রমে কিংবা পাহাড়ে, জঙ্গলে, গুহাতে, এরকমই দেখেছি সাধু সন্ন্যাসী, এখনো এখানে হিমালয়তে আছেন, অনেকে আছে, যারা একা সাধনাতে ডুবে থাকতে চান। শুধু সাধনার জগৎ কেন, সায়েন্সের জগতে, আর্টের জগতে, লেখার জগতে যারা খুব উচ্চ, যারা ক্রিয়েটিভ খুব, তারা খুব একটা মানুষের সঙ্গে মিশতে চায় না, তারা একা থাকতে চায়, একটু উইথড্র করে থাকে, ইন্ট্রোভার্ট বলে। এরকম সাধু আমি দেখেছি, ভালো সাধু, তারা একা থাকতে চান। তাদের মুশকিল হচ্ছে, তাদের যদি জনসমূহের মধ্যে ঠেলে দেওয়া হয়, 1000টা লোকের মধ্যে, 10টা কাজের মধ্যে, তখন তারা পেরে ওঠে না, তখন চট করে মাথা গরম হয়ে যায় তাদের। তারা শান্তিতেই ভালো থাকে, মানুষের সঙ্গে পেরে ওঠে না। কিন্তু তার উপরে থাক আছে যারা মানুষের সঙ্গে থাকলে আনন্দে থাকে, এবং একা থাকলে সেও আনন্দে থাকে। তার আনন্দ কিন্তু বাইরের লোকের উপর নির্ভর নয়, আবার বাইরের লোকজন থাকলে যে তার আনন্দ চলে যাচ্ছে তাও নয়। এরকম সাধু আমি দেখেছি। একজন সাধুকে দেখেছি হিমালয়তে থাকেন, তো তিনি 12 মাস সেখানে থাকতেন, বরফের জায়গা, অন্যরা যখন বরফ পড়ে নেমে যায় উনি একা থাকতেন। তখন আমি গেছি ওনার কাছে, তখন অনেক লোকজন, তীর্থযাত্রীরা এসছেন, তার পাশে আছে, খুব আনন্দ হচ্ছে। আমি বললাম, এই তো, উনি পাঞ্জাবি সাধু ছিলেন, এই তো আপনি এতজন এসছে, আনন্দ করছেন এখন, কিন্তু যখন উইন্টার, শীতের সময়, বরফ পড়া ঢাকা, কোনো মানুষ নেই 6 মাসের জন্য, তখন কি করবেন? তখন উনি বললেন, হিন্দিতে বললেন, আব মে মজে মে হুঁ মহাত্মা জি, তব और भी मजे में रहता हूँ। এখন আমি খুব আনন্দে আছি সবাই আপনাদের সঙ্গে, আর যখন আমি একা থাকি তখন আরো আনন্দে থাকি। এইও একরকম মানুষ, একরকমের সাধক, নিজের মধ্যে আনন্দে থাকতে পারেন, মানুষের মধ্যে মিশে আনন্দে থাকতে পারেন। এরও এক কাঠির ওপরে ঠাকুর যেটা করছেন, ঠাকুর যে মানুষকে দেখে আনন্দ করছেন, এটা কেন? এটার উপমা তিনি দিচ্ছেন নিজেই। এই জিনিসটা, এটা দেখে আমার মনে হলো, ঝাড় প্রদীপ, এই যে ঝাড় প্রদীপ এখানে আছে, ঠাকুর বলছেন যখন অনেক মানুষ একত্র হয়
তিনি দেখছেন যেন ঝাড় প্রদীপের মতো। ঝাড় প্রদীপ কি হয়? এটা স্যান্ডেলিয়ার বলে। এর মাঝখানে একটা বড় আলো আছে, আর অনেক কাঁচ ঝুলছে, ক্রিস্টাল ঝুলছে, সেটা ঝলমল ঝলমল ঝিলমিল ঝিলমিল করছে ওই আলোতে। তিনি দেখছেন এক ব্রহ্ম চৈতন্য, এক ঈশ্বর, এক সচ্চিদানন্দ প্রকাশ, আর এত মানুষের মধ্যে যেন ঝিলমিল ঝিলমিল করছে। তার আনন্দ আরো, যেমন একটা আলো জ্বললে একরকম, কিন্তু ওই কাঁচগুলো দিয়ে দিলে ওই আলোর শোভাটা, প্রতিভাটা আরো বেড়ে যায়, তার বিউটিটা আরো বেড়ে যায়। ঠিক তেমনই ঠাকুর দেখতেন, এক বিশ্বরূপ, এক সচ্চিদানন্দ বিরাট ভগবান এত হাজার হাজার মানুষের মধ্যে কত রকম লীলা করছে, তারা নিজেই জানে না যে আমার মধ্যে সেই ঈশ্বর আছেন, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন। তো এই জন্য তিনি আনন্দ করতেন মানুষকে দেখে। ঠাকুর অবতার, আমরা জানি অবতার কেন আসেন, গীতাতে স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছেন ধর্ম সংস্থাপনের জন্য আসেন। স্বামীজিও বলছেন স্থাপকায় আছে ধর্মস্থ, যেটা নবগোপাল বাবুর বাড়িতে তিনি রচনা করেছিলেন, মহারাজ একটু আগে বললেন, ধর্ম সংস্থাপনের জন্য। তার পেছনে আরো গূঢ় রহস্য হচ্ছে অবতার আসেন প্রেমের টানে, ভালোবাসার জন্য। ধর্ম সংস্থাপন করতে আসেন, ধর্ম সংস্থাপন করে হবেটা কি? কেন ধর্ম সংস্থাপন করেন? তিনি আমাদের ভালোবাসেন বলে, তাই জন্য ধর্মের পথ, মুক্তির পথ দেখাতে আসেন, ভালোবাসার টানে আসছে। এবার ঠাকুরকে দেখুন, ঠাকুরের জীবনটা কেমন অদ্ভুত সূত্র ওর মধ্যে আছে। ভালোবাসার টানে এসেছেন এই জগতে, নরেনকেও নিয়ে এসছেন এই ভালোবাসার টানে। তিনি নিজে বলে গেছেন, তার দিব্য দৃষ্টিতে তিনি দেখেছিলেন সপ্তর্ষিতে সাতজন ঋষি ধ্যানমগ্ন, তার মধ্যে একটি জ্যোতিপুঞ্জ থেকে একটি শিশু বেরিয়ে এসে একজন ঋষির কাছে গিয়ে তাকে ধ্যান থেকে তাকে awakening him from meditation, বললেন যে দেখো পৃথিবী ভরা অন্ধকারে ডুবে যাচ্ছে, আমি যাচ্ছি, তুমিও এসো। আর সেই ঋষি সম্মতি দেখালেন যে আমি আসছি বলে। তো সেই শিশু নিশ্চয়ই শ্রী রামকৃষ্ণ অবতার, আর স্বামী বিবেকানন্দ সেই ঋষি। পরে বলেছেন যে তুমি সেই ঋষি, সপ্তর্ষির ঋষি। তিনি এলেন, এখানে এসে প্রেম গেল কোন দিকে ওনার? যখন ছোটবেলায় সেই কামারপুকুরের গদায়, তারপরে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ, তার ভালোবাসা, তার স্রোত বইতে লাগলো ঈশ্বরের দিকে। এই মা কালী এই রূপে আছেন এখানে, উনি কি সত্যিই আছেন নাকি শুধু মূর্তি? তার সাধনা ওইটা হলো যে জ্ঞান্ত, তাকে টু অ্যাওয়েকেন, তার মধ্যে উদ্দীপ্ত করা দিব্য ভাব, তাকে লিভিং রিয়েলাইজেশন যেটা বলে। তার কত রকম সাধনা, তার ক্রন্দন, সে মাটিতে পড়ে গিয়ে কাঁদছেন যে আরেকটা দিন চলে গেল, মা তুমি দেখা দিলে না। এইভাবে করে তারপরে শেষে হলো, মার দেখা পেলেন তিনি, কিন্তু সেখানে অন্য সাধক হলে শেষ হয়ে যেত, জীবন ধন্য হয়ে গেল। তিনি থামলেন না, তিনি দেখছেন ওই তো বা দ্বাদশ শিব মন্দির আছে, শিবের উপাসনা, তিনি কি শিব রূপে আছেন, ওদিকে রাধাকৃষ্ণের মন্দির আছে, বৈষ্ণব ভাবে, বিভিন্ন ভাবে তিনি সেই এক মা যাকে তিনি উপলব্ধি করেছেন, তাকে বিভিন্ন ভাবে উপলব্ধি করতে আরম্ভ করলেন। আরেক রকম সাধনা, যে প্রেমের বিস্তার হলো। তারপরে সে তন্ত্র মতে, সে রামলালা, যে রামায়ণ সাধু এসে রামলালা, বাচ্চা শিশু রাম মূর্তি, সেই সাধনা করে উপলব্ধি করলেন। ভৈরবী ব্রাহ্মণী এলেন, তারপরে সে অদ্বৈত অনুভূতি, তোতাপুরী তার অদ্বৈত গুরু এলেন, অদ্বৈত অনুভূতি করালেন, তাতেও থামলেন না শ্রীরামকৃষ্ণ। উনি দেখছেন এবং বিভিন্ন ধর্মে, শুধু কেন হিন্দু ধর্মের গণ্ডির মধ্যে নয়, ইসলাম ধর্মে, ক্রিশ্চিয়ানিটির মধ্যে দেখছেন সবভাবে এক সত্য, সে এক চৈতন্যতে পৌঁছে যাচ্ছে। তাই তো তিনি বলছেন যত মত তত পথ, বলছেন তিনি। এবার ওখানে গিয়ে থামলেন না। এবার একটা অদ্ভুত জিনিস হলো, তিনি এখন দেখছেন চূড়ান্ত অবস্থায়, অদ্বৈত অবস্থা, দ্বৈত বিশিষ্ট অদ্বৈত, অদ্বৈত বৈষ্ণব মতে, শাক্ত মতে, শৈব মতে, তন্ত্র মতে, বেদান্ত মতে, সব দেখে ইসলাম, ক্রিশ্চিয়ানিটি সব ভাগ দিয়ে এক বস্তুতে বারে বারে পৌঁছে এবার তিনি ফিরে তাকাচ্ছেন আমাদের দিকে, আমাদের দিকে। আর তার এবার দৃষ্টি হলো মানুষ লীলা, মানব লীলার দিকে। তিনি দেখছেন সেই একই প্রভু তো এই এদের মধ্যে, যাদের উনি পুরো ভুলেই গেছিলেন, জগৎকে ভুলে গেছিলেন, মানুষকে ভুলে গেছিলেন, নিজের শরীরকে ভুলে গেছিলেন। এবার ফিরে তাকাচ্ছেন এই জগৎ সংসারের দিকে, তিনি দেখছেন একই প্রভু এই এত রূপে তিনি আছেন।
সেখানে যে নিজেই বলছেন সাধক বাড়িতে যখন উঠে যাচ্ছে, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর উঠে গিয়ে ছাদে উঠলেন। ছাদে উঠে দেখছেন যে ছাদটা যে ইট কাঠ শুকিয়ে দিয়ে তৈরি, এবার ফিরে দেখছেন যা ছেড়ে এলাম সেগুলোও সেই জিনিস দিয়ে তৈরি। সেই সাধক, সেই শ্রী রামকৃষ্ণ সাধক এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ছাদে উঠে অদ্বৈত অনুভূতি লাভ করে, ঈশ্বর লাভ করে, ভগবান লাভ করে, অদ্বৈত অনুভূতি লাভ করে এবার ফিরে তাকাচ্ছেন এই বাকি যে বিশ্ব সংসার যেটাকে ছেড়ে এসেছিলেন, নেতি নেতি করে এসেছিলেন, ফিরে আমাদের দিকে তাকাচ্ছেন। ওই উনি বলছেন যে 3 বন্ধু যাচ্ছিল একটা বিরাট প্রাচীর, ভালো উল্টো দিকে কি আছে, একজন খুব কষ্টে উঠে ওদিকে প্রাচীর উপরে গিয়ে, দেয়ালের উপরে গিয়ে আনন্দ করতে আরম্ভ করলো, ধেই ধেই করে, কি আনন্দ কি আনন্দ, ধেই ধেই করে নেচে লাফ দিয়ে চলে গেল ওদিকে। এরা তো ভাবছে এ কি হলো। দ্বিতীয় যে উঠে সেও তাই আনন্দতে নাচছে, আবার লাফ দিয়ে চলে গেল। তৃতীয় ব্যক্তি যে সেও কষ্টতে উঠে দেখলো ওদিকে একটা মেলা হচ্ছে, এই রকম উৎসব হচ্ছে, আনন্দের উৎসব। তারও ইচ্ছে হলো লাফ দিয়ে চলে যাবে, তখন ভাবলো আমার যে বন্ধুরা আছেন, গ্রামের যে গরিব মানুষ আছে, তাদের কে বলবে এই আনন্দের কথা, আমিও যদি চলে যাই। তিনি ফিরে এলেন সেই তৃতীয় ব্যক্তির মতন, ঠাকুর ফিরে আমাদের দিকে তাকাচ্ছেন যে এদের কি করে চৈতন্য হবে। আর সেই লিটারালি দক্ষিণেশ্বর সেই কুটিবাড়ির ওপরে, বিল্ডিং এর ওপরে গিয়ে ছাদ থেকে ডাকছেন মানুষকে, তোরা কে কোথায় আছিস, তোরা আয়। তার যে অনুভূতি তিনি ঢেলে দেবেন। অবশ্য এটা যে তার পাল্টে গেল, আগে তিনি ঈশ্বরকে চাইতেন, এখন মনুষ্য লীলার দিকে দেখছেন তা নয়, এক বস্তুকেই তিনি ভালোবাসছেন, তার দৃষ্টিতে কোনো তফাৎ নেই। তিনি ব্রহ্মকে সেইভাবে উপলব্ধি করেছেন এবং ব্রহ্মকে এইভাবে উপলব্ধি করছেন। সেটা গিয়ে জ্ঞান হলো, এবার এই সবার মধ্যে ঈশ্বর অনুভূতি করে বিজ্ঞান হলো তার। এবার এই সংসার তখন হয়ে যায় লীলা। ঈশ্বর নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, ঈশ্বর হচ্ছে নিত্য, আর এই সংসার তখন লীলা হয়ে যায়। এই লীলাময় ঈশ্বরকে তিনি অনুভব করছেন মানুষের মধ্যে। যে মানুষ সাধক হলে খুব ভালো, সাধক না হলে বিভিন্ন রকমের ভালো মন্দ মানুষ, সবাইকার মধ্যে ঠাকুর কিন্তু দেখছেন সেই ঈশ্বর আছে। এটা একটা অদ্ভুত দৃষ্টি। আমাদের নজর পড়ে, আমরা যখন নিজেকে দেহ ভাবি, অন্যদেরও দেহ ভাবি, এই সুন্দর, দেখতে সুন্দর, দেখতে সুন্দর নয়। যখন নিজেকে মন ভাবি, পার্সোনালিটি ভাবি, when we think of ourselves as persons, আমরা তখন অন্যদেরও পার্সোনালিটি ভাবি, ও আমি একটা মানুষ, ও একটা মানুষ, এইভাবে ভাবি। নিজেকে যখন আমি চৈতন্য রূপে, আমি ঈশ্বরের সঙ্গে অভেদ রূপে, আমার মধ্যে যে দেবত্ব আছে তার যখন আমার অভিজ্ঞতা হলো, রিয়েলাইজেশন হলো, তখন চোখ খুলে অন্যদের যখন দেখছি, তাদের মধ্যেও সেই দেবত্ব দেখতে পাচ্ছি। যে ভগবান লাভ করেছে, ঈশ্বরের সঙ্গে নিজের একত্ব অনুভব করেছে, সে কখনো বলে না আই অ্যাম গড। যদি বলে আই অ্যাম গড, এরা সবাই গড। যে আমি এখানে আমি শুধু জানি, হয়তো এরা জানে না, কিন্তু একই বস্তু সব জায়গায় আছে। এই জিনিস উনি দেখতেন, তাই জন্য উনি দেখতেন জীবন হচ্ছে একটি উৎসবের মতন। প্রেমেশ মহারাজের কথা মহারাজ বললেন, প্রেমেশ মহারাজ এক জায়গায় বলছেন, যারা এই রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা ভাবধারা এসেছেন, তাদের কথা বলতেন খুব সুন্দর করে। বলতেন জীবন উৎসবময়, মরণ মধু। জীবন উৎসবময়, মরণ মধু। এই কয়েকটা ঘটনা বললেন, যখন ভক্তদের শেষ সময় আসছে, যারা দেখছেন ঠাকুর এসে নিয়ে যাবেন, মা বলেছেন তোমাদের শেষ বেলায় ঠাকুর আসবেনই আসবেন, কথা দিয়ে গেছেন। তো এই হচ্ছে তাদের শুধু শেষ বেলা নয়, তার আগেও উৎসবময় জীবন। উৎসবময় কেমন? ঠাকুরকে নিয়ে, ভগবানকে নিয়ে, চৈতন্যকে নিয়ে আনন্দ করা। যেমনই জীবনটা যেমনই যাচ্ছে, বাইরের জীবন যেমনই যাচ্ছে, লোকজন যেমন থাকুক, টাকা পয়সা যেমন থাকুক, বাইরে শরীরের অবস্থা যেমন থাকুক, তার মনের ভাব আনন্দে থাকে। এরকম আমরা দেখেছি, আমি দুরকমই দেখছি। সবই আছে জীবনে, কোনো কিছুতে আনন্দ নেই, মুখটা প্যাঁচার মতন করে বসে আছে, সব কিছুতে কমপ্লেন। আমি তো দূর থেকে দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে তার জীবনে অনেক পেয়েছে, সে কমপ্লেন, কিছুতেই সন্তুষ্টি নেই। আবার উল্টো দেখেছি, খুবই সাধারণ, অনেক রকম তার স্ট্রাগল, জীবনে স্ট্রাগল আছে, কিন্তু খুব আনন্দ, জীবনে খুব আনন্দ। এই আনন্দটা, এই সমদৃষ্টি আমরা পেতে পারি যদি আমরা ঈশ্বরে কেন্দ্রিত হতে পারি। একটা খুব সুন্দর উপায়, খুব পাওয়ারফুল উপায়, যেটা মহারাজ বললেন, নাম।
ঠাকুরের নাম জয় রামকৃষ্ণ। আমাদের অনেকে দীক্ষা নিয়েছেন, তো তার গুরুমন্ত্র আছে। এছাড়া যারা নাম নেননি, শুধু জয় রামকৃষ্ণ বললেই জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। আমি গেছিলাম, আমাদের আশ্রম আছে বেদান্ত সোসাইটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া, হলিউডে, লস অ্যাঞ্জেলেস হলিউডে, আমেরিকাতে আছে। সেখানে ওরা এক একটা দিন নির্দিষ্ট থাকে, 24 ঘন্টা জয় শ্রী রামকৃষ্ণ জপ করে, বাই টার্ন, প্রত্যেক 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে তারা এসে বসে ওই মন্দিরে জপ করবে জয় শ্রী রামকৃষ্ণ। তো জয় শ্রী রামকৃষ্ণ ধ্বনি চলতে থাকে মন্দিরের মধ্যে। ঈশ্বরকে ভেতরে রাখলে বাইরে আনন্দ। আজকে সকালে একজন জলপাইগুড়ি আশ্রমে একজন খুব সুন্দর প্রশ্ন করলেন, মুখে হাসিটা রাখবো কি করে জীবনের মধ্যে। আমার হঠাৎ মনে পড়ে গেল, একজন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ডেকেছিলেন একটা বক্তৃতা দিতে, ওখানকার যিনি প্রিন্সিপাল স্যার, তো তিনি হাসি মুখে মানুষ আমাকে নিয়ে গেলেন বক্তৃতা দিতে। তারপর বিদায়ের সময় বিকেল 5টা 5:30টার সময় সি অফ করলেন। আমি দেখলাম মানুষটার মুখে হাসি। কখন হাসি? বিকেল 5:30টার সময়। সকালে যখন অফিসে যাই অনেকের হাসি থাকে মুখে, অনেকের সে তখন সকালেও থাকে না, সকালটাই প্যাঁচা মুখে আনন্দ হয়, কিন্তু হাসি থাকে অনেকের মুখ, ফ্রেশ, ভালো লাগছে দিনটা। এবার অনেক সমস্যার সঙ্গে, হ্যাঁ, ধাক্কাধাক্কির সঙ্গে করতে করতে বিকেল 5টা 5:30 বাড়ি যাওয়ার সময় যখন হলো, তখন একদম মুডটা খারাপ হয়ে গেছে, বিরক্তিতে মুখটা এরকম হয়ে যায়। তখন আমাদের একজন মহারাজ ছিলেন, আমাদের পরিষদমন্ত্রী চিনবেন ওনাকে, আমাদের শিবপ্রেমানন্দজিও জানেন, আগে শরীর চলে গেছে, খুব মিষ্টিভাবে কথা বলতেন। আমি তার কাছে কিছুদিন ছিলাম, সে প্রবীণ সন্ন্যাসী। সকালবেলা ফোন ধরলে উনি বলতেন হ্যালো, দুপুরে ধরলে বলতেন হ্যালো, আর বিকেলবেলা যখন ফোন ধরতেন, হ্যাঁ, দিনের শেষে, তখন বলতেন হ্যাঁ কি। কিন্তু সকাল থেকে বিকেল অবধি আমি এসে ডাক্তারবাবুকে বললাম, যিনি প্রিন্সিপাল কলেজে, আমি তো দেখতে পাচ্ছি কলেজে আপনাকে অনেক সমস্যা ফেস করতে হয়, তো এই সমস্যার মধ্যে আপনি যে হাসি মুখে, দিনের শেষে হাসি মুখে আছেন, শেষ খেলার লাস্ট ওভারে আপনি হাসি মুখে আছেন, মানে এর মধ্যে মানুষটার মধ্যে একটা সাবস্টেন্স আছে, এটা কিছু আছে এর মনে। তো উনি হাসলেন শুধু। আবার শ্রী রামচন্দ্রের কথা আমার মনে পড়ে গেল। আমরা রাম নাম যখন আরম্ভ করি, এই শ্লোকটা আবৃত্তি করে আরম্ভ করি, যে শ্রী রামচন্দ্র, যাকে তার আগের দিন রাত্রিবেলা বলা হয়েছিল তোমার অভিষেক করা হবে, তুমি রাজা হবে, তুমি রাজপুত্র, তুমি যুবরাজ, তুমি রাজা হবে, অযোধ্যার রাজা হবে। তার পরের দিন সকালে বলা হলো তুমি রাজা হবে না, তুমি বনবাস, 14 বছর বনবাসে চলে যাও, এক্ষুনি চলে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তাতে লিখছেন, কবি লিখছেন যে যার মুখে এই কথা শুনে তার মুখ ম্লান হলো না, সে যেমন হাসি তার আগের দিন রাত্রিরে ছিল, তারপরের দিনও সেই স্মিত হাসি তখন ছিল। এই ধাক্কা শুনে তুমি রাজা হবে না, বেরিয়ে যাও এখান থেকে 14 বছরের জন্য, এক হাসি মুখে তখন। সেই রামচন্দ্রকে আমি প্রণাম করি। তো এই ভাব আমাদের মধ্যে আসবে, এই আনন্দ, একা থেকে আনন্দময় জীবন, মানুষের সঙ্গে থেকে কাজের মধ্যে আনন্দময়, কাজের থেকে অবসর প্রাপ্ত হলে বাহ খুব ভালো, 2 হাত ছেড়ে দিয়ে এবার ঈশ্বরকে ধরবো। ঠাকুর বলতে কাজ কিভাবে করবে, 1 হাত ঈশ্বরকে ধরবে আর 1 হাত দিয়ে কাজ করবে, আর যখন কাজ করিয়ে যাবে 2 হাত দিয়ে ঈশ্বরকে ধরবে। আর যে কোনো পরিস্থিতিতে যখন 1000টা লোকের মধ্যে আছি তখনও খুব আনন্দ, মানিয়ে নিতে হয়। এই যে ঝরঝর করে বৃষ্টি পড়ে গেল, এটা কি খারাপ হলো না, আমরা বলতে পারি না। তারপরে সুন্দর গানটা আমরা পেলাম, এই এখন সুন্দর একটি পরিবেশ আমার সৃষ্টি হয়ে গেছে। অতএব টু গো উইথ দ্য ফ্লো, যা হবে মনে মনে তথাস্তু, শ্রীরামকৃষ্ণ শরণ, যা হবে শ্রীরামকৃষ্ণ শরণ। এইভাবে যদি ভেতরে ভেতরে এই ভাবটা রেখে মুখে তখন হাসিটি থাকবে, আগে, মাঝখানে আর পরে, কাজের দিনের সকালবেলা, দুপুরবেলা আর সন্ধ্যেবেলা, এই মানুষকে নিয়ে আনন্দ করা, এই উৎসবময় জীবন, উৎসবময় এবং মরণ মধুর। আমাদের হয়ে যায় কি, জীবন সংগ্রামময় হয়ে যায়, আর মরণ হচ্ছে ভয়াবহ হয়ে যায়, মরণটা ভয়াবহ হয়ে যায় না। জীবন উৎসবময়, মরণ মধুর, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভাবধারাতে থাকলে এই লাভ পাওয়া যায়। নিজেও আনন্দ পাবে আর অপরকেও আনন্দ দেবে, নিজেও শান্তি পাবে, অপরকেও শান্তি দেবে, নিজেও আশীর্বাদ পাবে,
আর সবাইকে আশীর্বাদ দিয়ে যাবে। এই প্রার্থনা আমি আমাদের সবাইকার হয়ে আমি ঠাকুর মা স্বামীজির কাছে করছি, যারা আমাদের আশীর্বাদ দিন, এই আনন্দময় জীবন, এই শান্তিময় জীবন, এই উৎসবময় জীবন যাতে আমাদের তারা আশীর্বাদ দেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।